আমি নিজেই হুজুর, ফের আবার মাসালা হুজুরের বিপক্ষে চলে যাচ্ছে, তাই না? কিন্তু জেনে রাখবেন, হকদার যিনি, এই ঈদের দিন কোন একজন দারিদ্র ব্যক্তি কষ্ট কাঠিন্যতায় থেকে, ক্ষুধার্ত থেকে কান্না করবে, এটা ইসলাম পছন্দনীয় মনে করে নাই, আল্লাহর হাবিব এটা পছন্দ করে নাই। তার জন্যই যাতে করে এই ঈদের দিন কোনো এতিম ছেলে চোখের পানি না ঝরায়, এই ঈদের দিন বাবা ছাড়া সেই সন্তান যাতে করে চোখের পানি না ঝরায়, মা ছাড়া সেই সন্তান যাতে করে বাড়ির কোণে রাস্তার কোণে বসে থাইকা চোখের পানি না ঝরায়, এই জন্য জাকাতুল ফিতরে দেওয়া হলো। ঈদের দিন ঈদের নামাজের আগে প্রদান করি, এ ব্যাপারে আমাকে নির্দেশ দিলেন। অথচ এখন পেট পূজারি কিছু প্রতিষ্ঠান আছে, সেখানেও জাকাতুল ফিতরে দেওয়া হয় কি হয় না? বুঝাইতে পারলাম? আমি নিজেই হুজুর, ফের আবার মাসালা হুজুরের বিপক্ষে চলে যাচ্ছে, তাই না? কিন্তু জেনে রাখবেন, হকদার যিনি, দারিদ্র ব্যক্তি যিনি, তাকে আগে জাকাতুল ফিতরে দিতে হবে। ওর ভাগেরটা সহ আমরা ভাগ করে আরেক জায়গায় পাঠাইয়া দেই, এই অধিকার আমাকে ইসলাম দেওয়া হয় নাই। যে তাকে পূর্ণ হক, সে যতটুকু পায় তাকে সেটা দিতে হবে। সে দারিদ্র, তার মা নাই, বাবা নাই, ঈদের দিন নতুন পোশাকটাও কিনতে পারে নাই, তাকে দেখার মতো কেউ নাই। একবার তারা খোঁজ নেন, হয়তো বা ঈদের আনন্দের কারণে অন্য সন্তানরা যখন হাসে, সেই ছেলেটা না ঘুমাইয়া রাতে হয়তো কান্না করে। ঈদের দিন সবার পাশে আসে দাঁড়াইতেও লজ্জাবোধ করে, কারো কাছে চাইতেও লজ্জাবোধ করে। তো এই সমস্ত ব্যক্তিদের পাশে আমাদেরকে যেতে হবে, এই সময় তাদের কাছে আমাদের উপঢৌকন পৌঁছাতে হবে। হাদিস এটাই বলছে আমাদেরকে, হাদিসের বুঝ নিতে হবে। হাদিস কোন দিকে ইঙ্গিত করছে, আমাদের ব্রেনটা নিয়ে আসতে হবে। কাদের উপর ফিতরাটা আবশ্যক, কে ফিতরা দিবে, কার জন্য ফিতরাটা ওই ফরজ করা হয়েছে, কোন ব্যক্তির জন্য? নারীর জন্য না পুরুষের জন্য, বাচ্চার জন্য না বৃদ্ধের জন্য, দাসের জন্য না দাসীর জন্য, গরিবের জন্য না অভাব দরিদ্রের জন্য, কাদের জন্য এটা নির্ধারণ করলেন? কে দিবে জাকাতুল ফিতর? জানা দরকার আছে না নাই? আছে না? একটা কথাও গুরুত্বপূর্ণ ছাড়া কথা এখন মুখ দিয়ে বের হয়েছে? হয় নাই। কান খোলা রাখেন, কথা পারলে রেকর্ড করে রাখেন। এটা সারা জীবনের মতো মনে রাখবেন, যাতে করে এর প্রতি আমল করে যেতে পারেন। আর এর প্রতি আমল করার কারণে গুনাহগার হলে কিয়ামতের দিন আমাকে দাঁড় করাই দিবেন ইনশাআল্লাহ। আমি লুকাবো না, আমি বলবো যে আমি মসজিদের ভিতরে এই কথা বলেছিলাম, আমার এই কথার কারণে আমল করেছিল। ইনশাআল্লাহ আমার কথার মধ্যে কোনো দুর্বল বা জয়ীফ কোনো কথা আসবে না। আল্লাহ তাআলা আমাকে এভাবেই বয়ান করার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো দেখেন কি বলতেছিলেন, কার উপরে জাকাতুল ফিতর দেওয়া আবশ্যক? আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, যেই জাকাতুল ফিতর কারা দিবে? প্রত্যেক মুসলমান, দাস দাসী, স্বাধীন পুরুষ, নর নারী, ছোট বড় সবার উপরে জাকাতুল ফিতর দেওয়াটা আবশ্যক। তার মানে ছোটরাও দিবে, বড়রাও দিবে, দাসও দিবে, দাসীও দিবে। প্রত্যেকটা যারা স্বাধীন পুরুষ, যারা স্বাধীন, প্রত্যেকজনকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। ছোট বাচ্চারাও দিবে। তার মানে ছোট বাচ্চা বলতে এটা একটু বুঝবেন, যদি বাচ্চাটা আজকে জন্ম নেয়, মাথা পিছু মায়ের গর্ভে থাকলে তখন ভিন্ন কথা বলেছে আলেমরা। বলছে মায়ের গর্ভে থাকলে যদি তুমি পছন্দনীয় মনে করো তাহলে দিতে পারো, না দিলে অসুবিধা নাই, কিছু আলেমের মত। আবার বলছে দেওয়াটা কেউ কেউ উত্তম বা ভালো মনে করেছেন, এখন সেটা আপনার ইচ্ছায়। কিন্তু যদি ভূমিষ্ঠ হয়ে থাকে, ঈদের দিনও যদি রাতে যদি সেই বাচ্চা পৃথিবীতে জন্ম নেয়, তার জন্যও জাকাতুল ফিতর আবশ্যক। বুঝাতে পারলাম?